তো সকালবেলায় আজকে লাস্ট যাওয়ার কিছু প্রস্তুতি। তো সবার আগে সকলকে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো। কলকাতায় যাওয়ার দিনের সকালের ভিডিও এটা। আজকে সকালে নিচ্ছি কুলচা। আমি এখানে অনেকবার খেয়েছি, তার জন্য বাড়িতে সকলকে বলাতে সবাই খুব এক্সাইটমেন্ট, কুলচা নিয়ে আসবি, কুলচা নিয়ে আসবি। তো তার জন্যই কিছুটা প্যাক করলাম। এটা পানিপথে খুব ভালো পাওয়া যায় সেই কারণে। তো এখানে লাগেজ প্যাকিং ডান। শেষ মোমেন্টে আমরা দুজনেও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে ক্যাব বুক করে দিয়েছিলাম, তো ক্যাব চলে এসছে। তো ডাইরেক্ট রাত্রিবেলা যেহেতু বেরোচ্ছি আমরা, সেই জন্য ক্যাব বুক করেছিলাম। তো এই যে যাচ্ছি এখন, এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। সকাল 6:30টায় আমাদের ফ্লাইট। তো সেই কারণে রাতে বেরোতে হবে, কারণ কি অ্যাকচুয়ালি কৃষি আন্দোলনের জন্য রাস্তা বন্ধ, অনেক ঝামেলা ঝুঁকি, সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো চলে এসেছি এয়ারপোর্টে। তো ফাইনালি একদম এয়ারপোর্টে পৌঁছে গেছি, লাগেজ নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত লাগেজ ট্রলিতে ভরে নিয়েছি। এখন জাস্ট চেকিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি কাউন্টারে। তো এক এক করে টিকিট চেকিং করাবো, করে ব্যাগগুলো দিয়ে দেবো, দিয়ে দেন আমরা খানিকক্ষণ ওয়েট করবো, যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি। তাড়াতাড়ি আসার কারণ এটাই আগেই বললাম, কারণ কি রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, প্রচণ্ড পরিমাণে ঘুরে ঘুরে আসতে হবে, সেই কারণেই একটু তাড়াতাড়ি এসেছি, যে কোনোভাবে এয়ারপোর্টে যাতে লেট না হয়ে যায়। তো অনেকক্ষণ আগে যেহেতু এসেছি, একটুখানি খিদে খিদে পাচ্ছে আমাদের দুজনেরই। তো ভাবলাম একটু ফুড কোর্টে যাওয়া যায়। আর এয়ারপোর্টের ফুড কোর্টটা তো ভীষণ ভালো, আমার তো বেশ ভালো লাগে। আর সত্যি কথা, দিল্লির এয়ারপোর্ট সত্যি খুব সাজানো গোছানো একটি সুন্দর এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের ভেতরে তো যেহেতু হিটার চলছিল, তো সেই কারণে জ্যাকেট আমি খুলেই দিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো বসে আছি, কিছু খাবার অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি। আমরা অর্ডার দিয়েছিলাম এখান থেকে, একটা ধাবা টাইপের ছিল তো ফুড কোর্টের ওপরে, সেখান থেকে একটুখানি চিকেন কাবাব, মানে তন্দুরি কাবাব যাই বলতে পারো, এটাই অর্ডার দিয়েছিলাম। তো অনেক দিন বাদে একটুখানি কাবাব তন্দুরি খাবো, কারণ কি পানিপথে সেরকম ভালো আমার ঠিক লাগে না কাবাব তন্দুরি। তো চলো একটু ট্রাই করা যাক, কাবাবটা দেখা যাক কেমন। তো চলো কাবাবটাকে এনজয় করি, দেন তোমরাও দেখতে থাকো আমার কলকাতা যাওয়ার জার্নিটা। দুজনে মিলে কাবাব কমপ্লিট করে একটু অর্ডার করেছিলাম চা। তো চাটা অনেকটাই বড়, হয়তো ভিডিওতে ছোট লাগছে, কিন্তু অনেকটা বড় চা ছিল, সেই কারণে ছোট্ট একটা কাপই দুজনে মিলে শেয়ার করে খেলাম। তো তারপরে খানিকক্ষণ ওখানে ওয়েট করলাম, দেন তারপরে এলাম নিচে। নিচে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, দিল্লি এয়ারপোর্ট সত্যি খুব সুন্দর। তারপরে বসেছিলাম, তারপরে একটুখানি গৌরব নিয়ে এলো কোল্ড ড্রিঙ্ক, কারণ কি কোল্ড ড্রিঙ্ক খাইতে একটু মন করছিল, যেহেতু তন্দুরি খেয়েছিলাম, তো সেই কারণে একটু কোল্ড ড্রিঙ্ক মন করছিল। তো গৌরব এখান থেকে কোল্ড ড্রিঙ্ক নিচ্ছে। আর এখানে তো অনেকেই জানো, স্ক্যান করে জাস্ট পয়সা পে করলেই সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দেয়। কোল্ড ড্রিঙ্কস, চিপস, যে কোনো জিনিস যা যা আর কি ওখানে স্টোরের মধ্যে আর কি থাকে। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে অনেকক্ষণ বাদে একদম ফ্লাইটে ওভার মুখে একটুখানি কফি নিয়েছিলাম, ক্যাপেচিনো, আমি একটুখানি কফি খাচ্ছিলাম। দেন অ্যাট লাস্ট আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, দেন আমরা এবার রওনা দিচ্ছি ফ্লাইটের দিকে। এই যে গৌরব যাচ্ছে, তো এক এক করে দুজনে মিলে যাচ্ছি। অনেক অনেক এক্সাইটমেন্ট, অনেক খুশি, অনেক দিন বাদে, মানে বছরের পর একবার বাড়ির লোকের সাথে দেখা, মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্টে আমি আছি। তো অ্যাট লাস্ট আমরা বসে পড়েছি ফ্লাইটে। এই যে গৌরব ফোনে কথা বলতে, জানি না কার সাথে বলছে, কারণ কি ফ্লাইট ছেড়ে দিলে আর তো কোনো নেটওয়ার্ক থাকবে না। তো সেই কারণে যতটা পাচ্ছে সবার সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে যে এই টাইমে পৌঁছাবো, কারণ কি আমার দিদিদের আসার কথা এয়ারপোর্টে নেওয়ার। তো ওদেরকেই একদম লোকেশন সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছে। আর আমাদেরকে ফ্লাইটে দিয়েছিল ননভেজ থালি, মতলব স্ন্যাকই বলতে পারি, এটাকে থালি বলাটা ভুল, আর কি ননভেজ স্ন্যাক্স। এর মধ্যে ছিল একটা এগ ছিল, তার সাথে একটা কোনো পটেটো টাইপের কিছু একটা ছিল, আর সাথে ছিল হচ্ছে একটা বান, ব্রেড, তারপরে চায় কফির আর কি কিছু একটা ছিল, চা কফি যে যেটা নেবে আর কি, সেটার টিক ব্যাগ ছিল, সমস্ত কিছুই ছিল, জল ছিল, চকলেট ছিল একটা। বাস এইবার ঘরের পথে উদ্দেশ্যে যাওয়া, আর মাত্র হাতে গোনা কয়েকটা মিনিট।
অ্যাট লাস্ট পৌঁছালাম। দেখতেই পাচ্ছ চলে এসছে ওরা নিতে, ভীষণ 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 খুশি। তো সবাই চলে এসছে নিতে, এখানে লাগেজ আর কি তুলছে। এই যে আমরা গাড়িতে বসে গেছি, দিদি এসছে, গুড়িয়া এসছে, সবাই মিলে একসাথে মিলে অনেক দিন পর অনেক মজা, অনেক আড্ডা। তো এখন জাস্ট আমরা একটুখানি আসছি, এখানে মিষ্টি হাব আছে। তো অনেকেই জানো যারা কলকাতায় থাকো মিষ্টি হাবটা কলকাতার কতটা ফেমাস। তো বাড়ির যাওয়ার একদম 5 মিনিটের রাস্তার আগেই এটা আর কি পড়ে। তো আমরা ভাবলাম এখান থেকে কিছু ব্রেকফাস্ট করেই যাই, কারণ কি অনেকটা খিদে পেয়ে গেছিলো, ওরাও না খেয়েছিল। তো ভাবলাম আজকের ব্রেকফাস্টটা বাইরে থেকেই শুরু হোক। এখন তো চলবে 10 দিন পুরো বাইরেরই খাওয়া দাওয়া বলতে পারো। তো এই যে আমরা মিষ্টি হাবে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। তো মিষ্টি হাব থেকে এখন আমরা খাবো অনেক বছর পর, অনেক বছরই বলতে পারি, কারণ কি পুরো একটা বছর পর কড়াইশুঁটির কচুরি, বাঙালির ইমোশনাল যেটাকে বলে কড়াইশুঁটির গরম গরম কচুরি, তার সাথে আলুর দম। এটা তো বাঙালির একটা ভীষণ ভীষণ ফেমাস একটা খাবার, তোমরা জানোই। তো মিষ্টি হাবে এটা গাঙ্গুরামস থেকে আমরা নিচ্ছিলাম। মিষ্টি হাবে তো বিভিন্ন রকমের স্টোর আছে, তোমরা অনেকেই জানো। এই যে কড়াইশুঁটির কচুরি ছিল, এখানে বিভিন্ন রকমের খাবার দাবার ছিল। তো সেইগুলোই আমরা এক এক করে আর কি ট্রাই করছি। তো গৌরবকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে এসছে দিদি। তো সবাই মিলেই এনজয় করে বেশ বেশ দিনটা আজকে কাটাবো, অনেক অনেক মজা। এখনও বাড়ি যাইনি, বাড়ি যাওয়ার আগেই আর কি আমরা এইসব করছি, একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করি, দেন তারপরে আবার আসছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন আবার আসছি নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণ সকালে ওয়েট করে থাকো, বাড়ি গিয়ে কি এক্সাইটমেন্ট হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।